হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছো। আজকের ক্লাসটা আমরা একটু অন্য রকমভাবে দেখব। আগের ক্লাসগুলো আমরা কি করেছি? আমরা দেখেছি যে আমরা ইংলিশে কিভাবে কথা বলতে পারি। কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব যে যখন আমরা রাস্তায় বেরোই, কোনো অচেনা ব্যক্তির সম্মুখীন হই, তিনি যখন আমাদেরকে কোনো ইংলিশে কিছু বলে থাকে, তখন আমরা কথাগুলোকে কিভাবে বুঝবো। তো সেই রকম কিছু সেন্টেন্স আমরা আজকের ক্লাসে খুব মনোযোগ সহকারে পুরো ক্লাসটা সাথে থেকে দেখে নেব। সুতরাং আমরা আজকে যে ধরনের সেন্টেন্সগুলো শিখব সেগুলো আমাদের ডেইলি লাইফে বা প্রতিদিনের জীবনে কাজে আসবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা দেখে নেব আমাদের আজকের ক্লাসটা। তাহলে দেখে নাও প্রথম সেন্টেন্সটা কি আছে। প্রথমেই আছে, কেন বক বক করছো। এই কথাটা আমরা ইংলিশে যদি কারোর কাছ থেকে শুনে থাকি যে ওয়াই ডু ইউ চ্যাটার, তো এটার মানে আমরা কি বুঝবো? কেন বক বক করছো। তাহলে ওয়াই ডু ইউ চ্যাটার মানে কেন বক বক করছো। ওয়াই ডু ইউ চ্যাটার। চ্যাটার মানে হলো বক বক করা। পরের সেন্টেন্স, এখন প্রায় মাঝরাত্রি। এখন প্রায় মাঝরাত্রি কথাটাকে ইংলিশে এভাবে বলবো, ইট ইজ নিয়ারলি মিডনাইট। ইট ইজ নিয়ারলি মিডনাইট মানে এখন প্রায় মাঝরাত্রি। ইট ইজ নিয়ারলি মিডনাইট। মিডনাইট কথার মানে হচ্ছে মাঝরাত্রি বা মধ্যরাত্রি। পরের সেন্টেন্স দেখো, এটা বলার চেষ্টা করো। কেউ তোমাকে বলছে যে এটা বলার চেষ্টা করো, তো এটা না বলে একটু ইংলিশে বললো ট্রাই টু সে ইট। ট্রাই টু সে ইট, এটা বলার চেষ্টা করো। ট্রাই টু সে ইট। নেক্সট আছে, আজ রাতে দেখা হবে। আজ রাতে দেখা হবে কথাটা তুমি যখন কাউকে বলবে তো ইংলিশে এভাবে বলবে, সি ইউ টুনাইট। সি ইউ টুনাইট। টুনাইট মানে আজ রাত্রে। সি ইউ টুনাইট, আজ রাতে দেখা হবে। পরের সেন্টেন্স, ব্যাংকের পেছনে। ব্যাংকের পেছনে কথাটাকে ইংলিশে এইভাবে বলবো আমরা, বিহাইন্ড দ্য ব্যাংক। বিহাইন্ড দ্য ব্যাংক মানে হলো ব্যাংকের পেছনে। বিহাইন্ড দ্য ব্যাংক। তো দেখে নাও, আমরা নেক্সট আরো কিছু সেন্টেন্স এবার দেখে নেব। দেখো পরের সেন্টেন্সটা কি আছে। পরেরটা আছে, আমি তোমার সাথে একমত। আমি তোমার সাথে একমত। যখন আমাদের মতামত কারোর মতের সাথে মিলে যায় তখন আমরা এই কথাটা বলে থাকি। তো এই কথাটাকে আমরা ইংলিশে এভাবে বলবো, আই এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। পরের সেন্টেন্স দেখো, সে কোথায় গিয়েছিল। তোমাকে কেউ একজন জিজ্ঞাসা করছে যে সে কোথায় গিয়েছিল। কথাটাকে ইংলিশে এভাবে বললো, ওয়্যার ডিড হি গো। তখন তোমাকে বুঝতে হবে যে সে কোথায় গিয়েছিল, এই প্রশ্নটা তোমাকে করা হচ্ছে। তাহলে ওয়্যার ডিড হি গো মানে আমরা কি বুঝবো, সে কোথায় গিয়েছিল। ওয়্যার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। নেক্সট আছে, ফোনটা রাখো। তুমি কাউকে বলছো যে ফোনটা রাখো, কথাটাকে ইংলিশে এইভাবে বলো, হ্যাং আপ দ্য ফোন। হ্যাং আপ দ্য ফোন কথার মানে ফোনটা রাখো। হ্যাং আপ দ্য ফোন। নেক্সট, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক, কোনো একটা ব্যাপার বা কোনো একটি ঘটনা যেটা তোমার স্বাভাবিক বলে মনে হচ্ছে,
তো সেটাকে তুমি ইংলিশে এইভাবে বলতে পারো, ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস মানে এটা স্বাভাবিক। ইটস মানে ইট ইজ অবভিয়াস, এটা স্বাভাবিক। নেক্সট আছে আমি তোমাকে মেসেজ করব। তুমি কাউকে বলছো যে আমি তোমাকে মেসেজ করব, তো এই কথাটাকে ইংলিশে এভাবে বলো, আই উইল টেক্সট ইউ। আই উইল টেক্সট ইউ মানে আমি তোমাকে মেসেজ করব। আই উইল টেক্সট ইউ। তো দেখে নাও, আমরা এর পরের কিছু সেন্টেন্স আরও দেখে পরের সেন্টেন্স দেখব। তবে তার আগে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখে নিই পরের সেন্টেন্স। নেক্সট আছে আমি এই যাব আর আসবো। আমরা অনেক সময় কথাটা বলি, আমি এই যাব আর আসবো। তো কথাটাকে আমরা যদি ইংলিশে বলতে চাই তখন এইভাবে বলতে পারি, আই উইল বি ব্যাক ইন আ ফ্ল্যাশ। আই উইল বি ব্যাক মানে আমি ফিরে আসব, ইন আ ফ্ল্যাশ। ঠিক আছে, তাহলে কথাটা এইভাবে বলো, আই উইল বি ব্যাক ইন আ ফ্ল্যাশ। আমি এই যাব আর এই আসব। নেক্সট আছে তোমার কাছে কি আছে। তোমার কাছে কি আছে, তাহলে সেন্টেন্সটা হবে হোয়াট ডু ইউ হ্যাভ। তোমার কাছে কি আছে। নেক্সট সেন্টেন্স আমার সাথে বাজে কথা বলবে না। তুমি কাউকে বলছো যে আমার সাথে বাজে কথা বলবে না, তখন কথাটাকে এইভাবে বলো, ডোন্ট টক ননসেন্স টু মি। ডোন্ট টক ননসেন্স টু মি আমার সাথে বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স টু মি। পরের সেন্টেন্স দেখো, সে তোমাকে বিশ্বাস করে। সে তোমাকে বিশ্বাস করে, কথাটা ইংলিশটা এভাবে হবে, হি ট্রাস্টস ইউ। হি ট্রাস্টস ইউ মানে সে তোমাকে বিশ্বাস করে। হি অর শি। তো ছেলে বা মেয়ের ক্ষেত্রে আমরা হি শিটা একটু বুঝে মাথায় রাখবো। হি আমরা কখন বলবো, কোনো পুরুষের ক্ষেত্রে, আর শি কোনো মহিলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে দেখো, হি অর শি ট্রাস্টস ইউ মানে সে তোমাকে বিশ্বাস করে। নেক্সট আছে আমি নিশ্চিত নই বা আমি শিওর নই। অনেক সময় কথাটা বলি না, তো কথাটাকে ইংলিশে আমরা এইভাবে বলতে পারি, আই অ্যাম নট শিওর। আই অ্যাম নট শিওর মানে আমি ঠিক নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর। আই অ্যাম কথাটাকে আমরা শর্টে বলছি আই অ্যাম নট শিওর। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সেন্টেন্স। তাহলে আমাদের ক্লাস আজকের এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ক্লাস আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আমার নেক্সট ক্লাস পেয়ে যাবেন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা ক্লাসগুলোর সেন্টেন্সগুলো কিন্তু বলা প্র্যাকটিস করো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।